আমাদের আজকের ডিসকাশনের বিষয় সলিড স্টেট অফ ম্যাটার বা পদার্থের কঠিন অবস্থা এই চ্যাপ্টারের NaCl ক্রিস্টাল স্ট্রাকচার, যার আরেক নাম রক সল্ট স্ট্রাকচার। এই যে ক্রিস্টাল স্ট্রাকচার আমরা বলছি, অ্যাকচুয়ালি আমরা গোটা ক্রিস্টালটা স্ট্রাকচার নিয়ে তো আর ডিসকাস করি না, আমরা ডিসকাস করি ইউনিট সেলটাকে নিয়ে। কারণ ইউনিট সেলটার রিপিটেশনেই গোটা ক্রিস্টাল স্ট্রাকচারটা তৈরি হয়। তাহলে আমাদের ডিসকাশন NaCl ইউনিট সেলের বিষয়ে। আবার এটা কোনো একটা পার্টিকুলার আয়নিক কম্পাউন্ড NaCl-ই ইউনিট সেল তা নয়। NaCl এর ধরনের যে আরও অন্যান্য আয়নিক কম্পাউন্ড ক্রিস্টালাইজ হয়, তারা প্রত্যেকে এই প্যাটার্নই ফলো করে, যেটা আমরা আজকে NaCl ক্রিস্টাল স্ট্রাকচারে দেখব। তাহলে আমাদের অ্যাকচুয়ালি বলা উচিত NaCl টাইপ ক্রিস্টাল স্ট্রাকচার, অর্থাৎ এটা একটা টাইপ, যে টাইপে অনেক আয়নিক কম্পাউন্ডই ক্রিস্টালাইজ হয়। আমরা NaCl-কে প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ ধরে নিয়ে সেই গোটা টাইপটার বিষয়টা আজকে বুঝব। প্রথমে আমরা মনে রাখব NaCl একটা কিউবিক ক্লোজ প্যাকিংয়ের রেজাল্ট, অর্থাৎ এখানে থাকে একটা FCC, যেমনটা আমরা এখানে দেখছি, ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। প্রত্যেকটি কর্নার, কিউবটার প্রত্যেকটি কর্নারে একটি করে পার্টিকেল থাকবে অ্যান্ড প্রত্যেকটি ফেসের সেন্টারে একটি করে পার্টিকেল থাকবে। এই ইউনিট সেলটাকে আমরা আগে অনেকবার দেখেছি। কিভাবে কিউবিক ক্লোজ প্যাকিং থেকে ফেস সেন্টার কিউবিক ইউনিট সেলের জন্ম হয়, সেটা আমরা ক্লোজ প্যাকিংয়ের পার্ট 1 ভিডিওতেও ভালোভাবে দেখে রেখেছি। তারপরে আমরা দেখে রেখেছি এই যে ইউনিট সেলটা তৈরি হলো, এই ইউনিট সেলের ভেতরে টেট্রাহেড্রাল অ্যান্ড অ্যাক্টাহেড্রাল ভয়েড কতগুলো অ্যান্ড তাদের লোকেশন কোনগুলো, সেগুলোও আমাদের জানা আছে। কারণ এই ভয়েডগুলো তো অন্যান্য পার্টিকেলরা অকুপাই করবে, নিয়ে ওভারঅল ক্রিস্টাল স্ট্রাকচারটাকে তৈরি করবে। তাহলে এখানে আমরা একটা FCC দেখছি। এখন কোয়েশ্চেন হচ্ছে, এই FCCটা কে বানিয়েছে, Na+ না Cl-? ইউজুয়ালি লার্জার আয়নস ক্লোজ প্যাকিংয়ে টেক পার্ট করে। যে আয়নটা বড় হবে তার ক্লোজ প্যাকিং হবে, কারণ পার্টিকেল সাইজ একটু বড় হলে তাদের কন্ট্যাক্ট পজিশনে যে ভয়েডগুলো হচ্ছে সেগুলোরও সাইজ মোটামুটি একটু দাঁড়াবে। যে পার্টিকেলগুলো টেক পার্ট করে প্যাকিংয়ে, ভয়েড তার চেয়ে তো অনেক ছোট হয়। এখন যদি ভেরি স্মল পার্টিকেল টেক পার্ট করে, তাহলে ভয়েড এতই ছোট হবে যে অপোজিটলি চার্জ পার্টিকেলগুলো সেই জায়গা নিতে পারবে না। সেই কারণে লার্জার পার্টিকেলদের ক্লোজ প্যাকিং ধরা হয়। ইউনিট সেলটা যে ক্লোজ প্যাকিংয়ের রেজাল্ট, সেটাকে ক্রিয়েট করে লার্জার আয়নস। Na+ আর Cl-, অবশ্যই Cl- সাইজে Na+-এর চেয়ে বড়, যেটা ইউজুয়াল কেসে হয়ে থাকে যে অ্যানায়ন লার্জার ক্যাটায়ন স্মলার। Cl- অবশ্যই Na+-এর চেয়ে বড়, কিন্তু Na+ Cl- চেয়ে খুব ছোট নয়, অর্থাৎ আমরা কম্পেয়ারেবল সাইজের বলতে পারি। সেই হিসাবে NaCl ইউনিট সেলটা অদ্ভুত। এখানে তোমরা অরেঞ্জ পার্টিকেলগুলোকে যদি অ্যানায়ন ধরো, আমরা কিন্তু কালারগুলোকে মনে রাখবো, এখানে কিছু লিখছি না, কিন্তু যা শুনছি ভালোভাবে শুনছি। অরেঞ্জ পার্টিকেলগুলোকে ধরে নিলাম Cl-, এভাবে আমরা শুধু একটু হিন্ট নিলাম। অরেঞ্জ যে পার্টিকেলগুলোকে দেখব সেগুলোকে ধরছি Cl-, অর্থাৎ এটা মেনে নিলাম যে ইউজুয়াল কেসের মতো অ্যানায়নদেরই ক্লোজ প্যাকিং অ্যান্ড অ্যানায়নদেরই FCC। Na+ আয়নগুলো থাকবে এই ইউনিট সেলের প্রত্যেকটি অক্টাহেড্রাল ভয়েডে। অর্থাৎ এবার যদি আমরা Na+ আয়নগুলোকেও প্লেস করে দিই, তাহলে সেটা এই রকম দেখতে হবে। ধীরে সুস্থে আমরা বুঝে বুঝে দেখব। দেখো, যেমন অরেঞ্জ FCCটা দেখছিলাম সেটা এখানেও দেখতে পাচ্ছি। শুধু হোয়াইট বলগুলোকে মনে মনে মুছে দাও, তাহলে দেখো কর্নারগুলিতে অরেঞ্জ বল অ্যান্ড ফেস সেন্টারে অরেঞ্জ বল। সেইটাই আমরা সব দিক দিয়ে দেখতে পাবো, যে দিক দিয়েই দেখি। প্রত্যেকটি এজের মাঝে কি আছে, অক্টাহেড্রাল ভয়েড আছে। তাহলে প্রত্যেকটি এজের মাঝে তোমরা একটি করে হোয়াইট পার্টিকেলকে দেখতে পাচ্ছ। যেহেতু অরেঞ্জ পার্টিকেলগুলোকে আমরা Cl- ধরে নিয়েছি, তাহলে এবার হোয়াইট পার্টিকেলগুলোকে আমরা ধরবো Na+। তাহলে হোয়াইট কালারের যে বলগুলো আমরা ইউজ করছি সেগুলো হয়ে গেল Na+। তাহলে প্রতিটি এজের সেন্টারে তোমরা একটা করে Na+ আয়ন দেখতে পাচ্ছ। এখানে 4, এই দিক দিয়ে দেখো তাই, এদিক থেকেও দেখো তাই। এভাবে প্রত্যেক এজের সেন্টারে একটি করে হোয়াইট বল। আরও একটি অক্টাহেড্রাল ভয়েড কোথায় আছে,
বডির সেন্টারে আছে। তাহলে দেখো বডি সেন্টারেও একটা হোয়াইট বল আমরা দেখছি। এই হলো NaCl ইউনিট সেল, অর্থাৎ Cl মাইনাসের ক্লোজ প্যাকিং, রেজাল্ট ইজ দ্য FCC, যেটা এখানেও আছে। অ্যান্ড তার যে প্রত্যেকটি অক্টাহেড্রাল ভয়েড, অর্থাৎ এজের মাঝখানগুলোতে অ্যান্ড বডি সেন্টারে সেই সব অক্টাহেড্রাল ভয়েডগুলি অকুপাই করেছে একটা করে Na+ আয়ন। যেহেতু Na+ অ্যান্ড Cl মাইনাস কম্পেয়ারেবল সাইজের, সেহেতু আমরা কিন্তু এটাও ধরতে পারি যে কিউবিক ক্লোজ প্যাকিংটা হয়েছে Na+, অর্থাৎ এই FCCটা Na+-এর ধরে নিতেই পারি। তখন আমরা বলবো অরেঞ্জ বল ইকুয়াল টু Na+, অ্যান্ড Cl মাইনাস আর অকুপাইং অক্টাহেড্রাল ভয়েডস, অর্থাৎ তখন হোয়াইট বলগুলো হয়ে যাবে Cl মাইনাস। সেটা আমাদের ভাবার প্রয়োজন হবে না, আমরা মডেলেই সেটা দেখে নেব। NaCl ইউনিট সেলটা অ্যাকচুয়ালি দুটো ইন্টারপেনিট্রেটিং FCC, একটা FCCর মধ্যে আরেকটা FCC খানিক দূর পর্যন্ত পেনিট্রেট করে আছে। সেটা আমরা বুঝতে পারি যখন আমরা ছোটোবেলায় দেশলাই বাক্সগুলোকে, দেশলাই বা ম্যাচ বক্স যেগুলো, সেই ম্যাচ বক্সগুলোকে একটু করে খুলে খুলে তার সঙ্গে আরেকটা করে লাগিয়ে যেমন ট্রেন বানাতাম, বাচ্চাদের খেলার কল্পনার ট্রেন, হাইপোথেটিক্যাল ট্রেন, তো ঠিক সেই ট্রেন বানানোর মতো আমরা আরেকবার সেই ট্রেন বানানোটা দেখে নিই, যাতে আমাদের ছোটোবেলাটা একবার মনে পড়ে যায়। আমরা দুটি ম্যাচ বক্স নিলাম। এবার একটা ম্যাচ বক্স খানিকটা পর্যন্ত খুলে ফেললাম, আরেকটা ম্যাচ বক্সেও খানিকটা পর্যন্ত খুলে ফেললাম। এবার একটি ম্যাচ বক্সকে আরেকটা ম্যাচ বক্সের মধ্যে অর্ধেকটা পর্যন্ত ভরে দিলাম। এইভাবে আরও একটা ম্যাচ বক্স কল্পনা করো, যেটা এই দিক থেকেও লাগানো হবে। সেটাকে আমরা এটাকে খুলে নিয়ে শো করছি যে আমরা ব্যাপারটা এই দিকেও ভাবব। এইভাবে ছোটোবেলায় আমরা এই রকম লম্বা করে একটা কল্পনার ট্রেন বানিয়ে চালাতাম। এই যে বিষয়টা দেখলে, এটাকে আমরা বলছি একটা ইন্টারপেনিট্রেটিং অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ এটা একটা অ্যারেঞ্জমেন্ট যেখানে অন্য একটা অ্যারেঞ্জমেন্ট ইন্টারপেনিট্রেট করেছে এইভাবে, তার সঙ্গে আবার একটা অ্যারেঞ্জমেন্ট ইন্টারপেনিট্রেট করেছে এইভাবে, তার সাথে আরও একটা এইভাবে। ইন্টারপেনিট্রেটিং অ্যারেঞ্জমেন্ট বলতে আমরা এটাকে বুঝি একটির মধ্যে আরেকটি খানিক দূর পর্যন্ত প্রবেশ করে থাকা, ঢুকে যাওয়া। সেটা এখানে আমরা বুঝি NaCl ইউনিট সেলে। আমরা দেখো যেমনটি ধরেছি তেমনটিই ভাবব, অর্থাৎ অরেঞ্জ কালার্ড বলস আর Cl মাইনাস অ্যান্ড হোয়াইট কালার্ড বলস আর Na+, যার মানে এটা দাঁড়িয়েছে Cl মাইনাসেরই FCC অ্যান্ড Na+গুলি অকুপাই করে আছে অক্টাহেড্রাল ভয়েড, অর্থাৎ প্রতিটি এজের মাঝখানে অ্যান্ড বডি সেন্টারে, যেটা এইভাবে দেখলে ভালো বোঝা যায় বডি সেন্টার পার্টিকেলটাকে। এবার একটা ইন্টারপেনিট্রেশন কাকে বলে দেখো। আমি এই যে একটা হাফ, দেখো এই যে একটা হাফ, আমরা উপরের দিকটাকে দুটো হাফে ভাগ করছি, এটা একটা হাফ অ্যান্ড এটা একটা হাফ। ঠিক এই যে একটা হাফ, তেমনই একটা হাফ এদিক থেকে অ্যাড করে দিলাম। অ্যাড করে ওপর থেকে এই দিকের হাফটাকে দেখা বন্ধ করে দিলাম। এখন তোমরা যেটুকু দেখতে পাচ্ছ, দেখো এটা একটা হোয়াইট বলের FCC, অর্থাৎ হোয়াইট বলগুলো আছে প্রত্যেকটি কর্নারে অ্যান্ড ফেস সেন্টারে। যদি বলো অন্য একটা সাইডে দেখতে পেলে ভালো হয়, এই দেখো। অ্যান্ড অরেঞ্জ বলস আর অকুপাইং দ্য এজ সেন্টার্স, অর্থাৎ দ্য অক্টাহেড্রাল ভয়েডস। এখানে দেখা সম্ভব হচ্ছে না, ভেতরে যেখানে আমার পেনটা পৌঁছাচ্ছে সেখানে অরেঞ্জ বল আছে। একটু ঘুরিয়ে দেখাতে গেলে আমাকে মডেলটাকে এভাবে ধরে ঘুরিয়ে দেখাতে হবে। ঠিক একই অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবে, অ্যান্ড মাঝে সেই অরেঞ্জ বলকে অক্টাহেড্রাল ভয়েডেও তোমরা ভেতরে দেখতে পাচ্ছ। এই ধরনের হলো NaCl ইউনিট সেল। অ্যাকচুয়ালি NaCl না বলে NaCl টাইপ ইউনিট সেল অ্যাকচুয়ালি বলা ভালো, কারণ এই প্যাটার্নেই আরও অনেক ইউনিট সেলও তৈরি হয়, সবই NaCl বা রক সল্ট টাইপ, যেমন আমরা আমাদের হেডিংয়ে দেখছি। এটা হলো একটা ইন্টারপেনিট্রেটিং FCC স্ট্রাকচার। তাহলে FCCটা কার?
আমরা বলবো এফসিসিটা আমরা এটা ভাবতে পারি অরেঞ্জ বলের এফসিসি অ্যান্ড হোয়াইট বলস অকুপাইং দ্য অক্টাহেড্রাল ভয়েডস। অর আমরা এটাও ভাবতে পারি যেটা একটা হোয়াইট বলের এফসিসি অ্যান্ড অরেঞ্জ বলস আর অকুপাইং ইন অক্টাহেড্রাল ভয়েডস। এই ধরনের ইউনিট সেল হলো NaCl ইউনিট সেল। তাহলে আমরা যা দেখলাম তা মনে রাখবো, এগুলো আমাদের NaCl ইউনিট সেল রিলেটেড অনেক প্রবলেমের সলিউশন করতে কাজে লাগবে। এই ইন্টারপ্রিটেশনটা শুধু কিন্তু তোমরা সাইডে ভাববে না, এই সাইডেই ভাববে না, ওটা তোমরা এই সাইড থেকেও ভাববে, আবার এই সাইড থেকেও ভাববে, আবার ওপর থেকেও ভাববে। যেদিক থেকেই যেমনই ভাবো, প্রথমে যে অ্যারেঞ্জমেন্ট দেখেছিলে তার ঠিক উল্টো অ্যারেঞ্জমেন্ট তখন তুমি দেখতে পাবে। যেমন তোমরা উপর থেকে এখন দেখছো এটা একটা হোয়াইট বলের এফসিসি, অরেঞ্জ বলস আর অকুপাইং দ্য এজ সেন্টার্স, কিন্তু এখানে আমরা অন্যরকম দেখছি। ঠিক আছে, মডেলটি দেখা হলো, দরকার হলে আমরা আবার তখন দেখব, তখন দেখব যখন যখন আমরা একে প্রয়োজন বোধ করব। আমরা একে একটু সরিয়ে রাখি যেন মোটামুটি চোখের সামনেও থাকতে পারে। গোটা অ্যারেঞ্জমেন্টটা যদি তোমরা একসঙ্গে ভাবতে থাকো তাহলে প্রবলেম সলিউশন করতে অসুবিধা হবে। সেই হিসাবে আমরা আপাতত একটাই পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট ধরে নিচ্ছি, সেটা হলো এইটা, অর্থাৎ আমরা যেমনটি এখানে লিখেছি তেমনটা। তাহলে আমরা NaCl ইউনিট সেলের বিষয়ে কি কি বিষয় মনে রাখব? প্রথম কথা, এটা একটা আয়নিক ক্রিস্টাল। Na প্লাস অ্যান্ড Cl মাইনাস বা অন্যান্য আয়নিক ক্রিস্টালের ক্ষেত্রে কোনো একটা ক্যাটায়ন অ্যান্ড কোনো একটা অ্যানায়ন, এইটা দিয়েই এরা তৈরি। এখানে যে কোনো একটা আয়নের আমরা এফসিসি ভাবতে পারি, তাহলে এফসিসি অফ অ্যানায়ন যেমনটা আমরা আমাদের এখানে দেখছি, কারণ আমরা Cl মাইনাসদেরকেই তো অরেঞ্জ কালার ধরেছি আর অরেঞ্জ কালারেই তো এফসিসিটা দেখছি। তাহলে এফসিসি অফ অ্যানায়ন ক্যাটায়ন্স, যেটা এখানে Na প্লাস, অকুপাইং অল দ্য অক্টাহেড্রাল ভয়েডস। বুঝতেই পারছো, যখন আমরা একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট দেখছি তখন। কিন্তু যেহেতু উল্টোটাও ভাবা চলে, যখন আমরা এই দিকটাকে অ্যাড করে আরেকটা দিককে দেখছি না, তখন তো আমরা উল্টোটাও ভাবতে পারছি যে এটা একটা হোয়াইট বলের এফসিসি, অরেঞ্জ বলস অকুপাইং অক্টাহেড্রাল ভয়েডস। সেই হিসাবে আমরা লিখে দেব অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ আমরা ক্যাটায়নদের এফসিসি অ্যান্ড অ্যানায়ন্স অকুপাইং অক্টাহেড্রাল ভয়েডও এখানে ভাবতে পারি, কারণ এটা একটা ইন্টারপেনিট্রেটিং এফসিসি স্ট্রাকচার, দ্যাট ইজ ইন্টারপেনিট্রেটিং এফসিসি স্ট্রাকচার। এইটাও আমরা দেখলাম। আবার প্রথমে যেটা বলা উচিত ছিল, আয়নিক ক্রিস্টাল সিস্টেমের পরেই আমার সেই পয়েন্টটা করা উচিত ছিল, যেটা ভুলে গেলাম। যাক, ওটা আমরা নেক্সট পয়েন্টে করে দিই। NaCl ইউনিট সেলটা রেজাল্ট অফ কিউবিক ক্লোজ প্যাকিং। অর্থাৎ এফসিসি, এই যে আমরা এফসিসি দেখছি, এফসিসি সবসময়তেই কিউবিক ক্লোজ প্যাকিংয়েরই রেজাল্ট হয়। তাহলে যেহেতু আমরা এফসিসি ইউনিট সেল বলেছি, তখনই এটা ঠিক হয়ে গেছে যেটা একটা কিউবিক ক্লোজ প্যাকিংয়ের রেজাল্ট। আমরা যে NaCl ইউনিট সেলই দেখছি তার প্রমাণ কি? যদি আমাদের ফর্মুলা NaCl অর্থাৎ 1:1 ক্যাটায়ন অ্যানায়ন দাঁড়ায়, তখন আমরা বলবো হ্যাঁ, ইউনিট সেল ফর্মুলাটাকে এক্সপ্রেস করছে, ফর্মুলাটাকে বুঝতে হেল্প করছে, তাহলে সেই কম্পাউন্ডের ইউনিট সেল এটাই হওয়া উচিত। তাহলে আমরা এবার একবার দেখে নিই, এই যে ইউনিট সেলটা আছে তার মধ্যে Na প্লাস কটা, Cl মাইনাস কটা। এখন আমরা ধরেছি Cl মাইনাস আর অরেঞ্জ পার্টিকেলস। অরেঞ্জ পার্টিকেলগুলি আছে কোথায় কোথায়? 8টা কর্নারে অ্যান্ড প্রতিটি ফেসের মাঝখানে। তাহলে অরেঞ্জ পার্টিকেলস অর্থাৎ Cl মাইনাস এর ক্যালকুলেশন আমরা করছি। 8টা কর্নার, যার প্রত্যেকটি কর্নারের কন্ট্রিবিউশন 1/8 আমরা জানি।
তাহলে 8টা কর্নারের জন্য 1 Cl মাইনাস অ্যান্ড 6 ফেসেস, 6টা ফেস, প্রত্যেক ফেসের কন্ট্রিবিউশন হয় হাফ, সেটাও আমরা জানি, তাতে Cl মাইনাস হয় 3। তাহলে 8টি কর্নার অ্যান্ড 6টি ফেস, এই সবগুলি মিলিয়ে আমার টোটাল Cl মাইনাস পার ইউনিট সেল হয়ে গেল 4। তাহলে মনে রাখো একটি ইউনিট সেলে 4টি Cl মাইনাস প্রেজেন্ট। এবার আমরা আসছি Na প্লাসগুলোই। Na প্লাসগুলি কোথায় আছে? প্রত্যেক এজের সেন্টারে 12 এজেস হয় একটা কিউবের, তাহলে 12টি এজের সেন্টারে, অ্যান্ড ভেতরে বডি সেন্টারেও একটা অক্টাহেড্রাল ভয়েড আছে, সেখানেও একটা Na প্লাস আছে, যেটা আমরা এভাবে দেখতে পাই বডি সেন্টারের হোয়াইট পার্টিকেলটাকে। তাহলে Na প্লাস কতগুলি আছে? Na প্লাসের ক্যালকুলেশন 12 এজেস প্রত্যেকের মাঝখানে আছে, অ্যান্ড প্রত্যেকটি এজের কন্ট্রিবিউশন 1/4, তাহলে 3 Na প্লাস। অ্যান্ড বডি সেন্টারে যে Na প্লাসটা প্রেজেন্ট আছে একেবারে ইউনিট সেলের ভেতরে বডির সেন্টারে, সেটা তো শুধু এই কিউবেরই, সেই হিসাবে 1 Na প্লাস অ্যাট বডি সেন্টার অফ দ্য কিউব। টোটাল Na প্লাস হয়ে গেল 3 প্লাস 1 ইকুয়াল টু 4 পার ইউনিট সেল। এবার তাহলে আমরা Na প্লাস পেয়েছি 4টে, Cl মাইনাসও পেয়েছি 4টে, তাহলে টোটাল NaCl ইউনিটস, টোটাল NaCl ফর্মুলা ইউনিটস পার ইউনিট সেল ইকুয়াল টু 4। কেন? 4টে Na প্লাস অ্যান্ড 4টে Cl মাইনাস মিলে তো 4টেই NaCl হয়। এটাকে কিন্তু আমাদের কাজে লাগবে। NaCl পার ইউনিট সেল ইকুয়াল টু 4 মিনস 4 Na প্লাস অ্যান্ড 4 Cl মাইনাস। এটাকেই আমরা কিন্তু নানান ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে জেড ধরি। জেড ইজ দ্য নাম্বার অফ পার্টিকলস পার ইউনিট সেল। তাহলে NaCl টাইপ ইউনিট সেলে জেড ইকুয়াল টু 4। অ্যান্ড ফর্মুলার জন্য আমরা করব Na প্লাস ইজ টু Cl মাইনাস ইকুয়াল টু 4 ইজ টু 4 ইকুয়াল টু 1 ইজ টু 1। আর NaCl এর ফর্মুলাও 1 ইজ টু 1 NaCl। তাহলে এটা ফর্মুলাকে এক্সপ্রেস করতে পারছে আমাদের ইউনিট সেল। তাহলে টোটাল নাম্বার অফ NaCl ইউনিটস পার ইউনিট সেল জানা হলো 4। এবার আমরা আসব প্যাকিং ফ্র্যাকশন। এখানে প্যাকিং ফ্র্যাকশন কেমন, বা প্যাকিং ফ্র্যাকশনটাকে আমরা কি করে ক্যালকুলেট করব। প্যাকিং ফ্র্যাকশনের আমরা ডেফিনেশন জানি, ভলিউম অফ পার্টিকলস বাই ভলিউম অফ ইউনিট সেল ইনটু 100, যদি আমরা পার্সেন্টেজে এক্সপ্রেস করি। তাহলে ভলিউম অফ পার্টিকলস বলতে এখানে কত না, পার ইউনিট সেল 4 NaCl আর প্রেজেন্ট। এখন Na প্লাস অ্যান্ড Cl মাইনাস এরা তো দুটো আলাদা আলাদা পার্টিকেল। এখানে আমাদের যেসব পার্টিকেলগুলো আছে প্রত্যেকে তো এক একটা মলিকিউল নয়, প্রত্যেকে এক একটা ইন্ডিভিজুয়াল আয়ন। তাহলে ভলিউম অফ পার্টিকেল কত? ভলিউম অফ পার্টিকেলের জায়গায় আমরা বলতে পারি ভলিউম অফ 4 Na প্লাস আয়নস প্লাস ভলিউম অফ 4 Cl মাইনাস আয়নস। এই হয়ে গেল টোটাল ভলিউম অফ পার্টিকলস। তাহলে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি ভলিউম অফ 4 NaCl ইউনিটস। এবারে 4টে NaCl ইউনিট বলতে 4টে Na প্লাস অ্যান্ড 4টে Cl মাইনাস বাই ভলিউম অফ ইউনিট সেলটা তো খুব সোজা, A কিউব। অর্থাৎ আমাদের তো এটা একটা কিউবিক সিস্টেম, তাহলে এই যে আমাদের এজ লেন্থ A, কিউবটার ভলিউম হবে A কিউব। ভলিউম অফ 4 Na প্লাস কেমন হবে? 4 ইন্টু 4/3 পাই আর Na প্লাসের কিউব। কারণ আমরা যে আয়নই হোক, ক্যাটায়ন বা অ্যানায়ন, তাকে একটা স্ফিয়ার ধরি। তাহলে স্ফিয়ারের ভলিউম তো 4/3 পাই আর কিউব।
তাহলে ক্যাটায়নের যে রেডিয়াস সেটাকে যদি আমরা আর এন এ প্লাস বলি, রেডিয়াস অফ এন এ প্লাস, তাহলে ক্যাটায়নের ভলিউম হয়ে গেল 4/3 পাই আর এন এ প্লাসের কিউব। কটি ক্যাটায়ন? 4টি। একইভাবে 4টি অ্যানায়নের ভলিউম হবে 4 ইন্টু 4/3 পাই আর সিএল মাইনাসের কিউব। এই হয়ে গেল ভলিউম অফ ক্যাটায়ন প্লাস ভলিউম অফ অ্যানায়ন বাই এ কিউব। এখন প্রশ্ন হলো এন এ প্লাসের রেডিয়াস অ্যান্ড সিএল মাইনাসের রেডিয়াসের সাথে এ এর রিলেশন কেমন? তার জন্য আমরা আবার একবার ইউনিট সেলে আসি। দেখো, কন্টাক্ট একটা এজ বরাবর এইভাবে। আমরা বল অ্যান্ড স্টিক মডেল কেন দেখি? যাতে পার্টিকেলগুলো একটু দূরে দূরে থেকে আমাদেরকে ওকে ভালো করে ভিউ করতে দেয়। কিন্তু অ্যাকচুয়ালি তো স্টিকগুলো নেই, বলগুলো সবাই ইচ আদারের টাচে আছে। তাহলে একটা এজ বলতে তুমি কি বুঝছো? যে কোনো এজকেই দেখো না কেন, আমরা যদি একটা এজকে এখানে ছোট্ট করে ড্র করার চেষ্টা করি, তাহলে এজের মাঝখানে একটা পার্টিকেল অ্যান্ড এজের দু প্রান্তে আরও দুটো পার্টিকেল। অ্যানায়নদের সাইজ আমরা একটু বড় ধরেই তো অ্যানায়নদের এফসিসি বলেছি, তা ধরে নিচ্ছি কর্নারগুলোয় অ্যানায়নই আছে। তাহলে দুটি অ্যানায়ন অরেঞ্জ বল অ্যান্ড একটি ক্যাটায়ন হোয়াইট বল, এভাবে আমাদের এজটা। তাহলে এজ লেন্থ কত? আর এন এ প্লাস ইন্টু 2, অর্থাৎ এন এ প্লাসের পুরোটাই নেব 2 ইন্টু আর এন এ প্লাস আর সিএল মাইনাস অ্যান্ড আর সিএল মাইনাস। তাহলে এজ লেন্থ বুঝে নাও, এইখানেই আমরা বুঝে রাখলাম, মনেও রাখবো। এনএসিএল টাইপ ইউনিট সেলে এজ লেন্থ হবে অ্যানায়নের রেডিয়াস প্লাস অ্যানায়নের রেডিয়াস প্লাস 2 ইন্টু ক্যাটায়নের রেডিয়াস, যেটা এখানে ভিজিবল। তাহলে 2 ইন্টু ক্যাটায়নের রেডিয়াস প্লাস 2 ইন্টু অ্যানায়নের রেডিয়াস, এটাই হয়ে গেল আমাদের এজ লেন্থ। এই এ কিউবের জায়গায় আমরা এটাকে পুট করব। তাহলে আমরা একটু সিম্পলিফাইও একই সঙ্গে করে নিই। 16/3 যেটা কমন যাচ্ছে, দেখো পাইও কমন যাচ্ছে, আর এন এ প্লাসের কিউব প্লাস আর সিএল মাইনাসের কিউব বাই এ কিউব বলতে বোঝানো হচ্ছে 2r এন এ প্লাস প্লাস 2r সিএল মাইনাস তার কিউব। তাহলে ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়নের রেডিয়াস যদি আমাদেরকে বলে দেওয়া থাকে, তাহলে আমরা প্যাকিং ফ্র্যাকশন বার করতে পারি। আমরা এখানে পার্সেন্টেজে বার করছি। এই হয়ে গেল প্যাকিং ফ্র্যাকশনের সিম্পলি হিসাব। আরও একবার দেখে নিই। প্যাকিং ফ্র্যাকশন বলতে বোঝায় ইউনিট সেলে যতগুলি পার্টিকেল আছে তাদের অকুপাইড ভলিউম, পার্টিকেলগুলি কতটা ভলিউম দখল করেছে, বাই ওভারঅল ভলিউম কত ইন্টু 100, অর্থাৎ ওভারঅল ভলিউমের কত পার্সেন্ট পার্টিকেলরা দখল করেছে। এখানে পার্টিকেল বলতে 4টে এনএসিএল ইউনিট, 4টে এনএসিএল ইউনিট বলতে 4টে এনএ প্লাস অ্যান্ড 4টে সিএল মাইনাস। তাহলে টোটাল ভলিউম হয়ে গেল ওদের টোটাল ভলিউমটা। এক একটি ক্যাটায়নের ভলিউম 4/3 পাই আর ক্যাটায়নের কিউব, এক একটি অ্যানায়নের ভলিউম 4/3 পাই আর অ্যানায়নের কিউব, 4টি করে আছে, বাই কিউবের ভলিউম এ কিউব। যেখানে কিউবটার যা এজ লেন্থ আমরা দেখছি এখানে, তাতে গোটা একটা ক্যাটায়ন অ্যান্ড দুটি অ্যানায়নের অর্ধেক, সেটা এখানে দেখা যাচ্ছে। তাহলে আর অ্যানায়ন প্লাস আর অ্যানায়ন, আর এখানে আর ক্যাটায়ন প্লাস আর ক্যাটায়ন। তাই আমরা এটাকে মনে রাখবো এক্ষেত্রে। সেই এ এখানে পুট হলো, আমরা পার্সেন্টেজে প্যাকিং ফ্র্যাকশন বের করে ফেললাম। এবার আসছে এনএসিএল টাইপ ইউনিট সেলের ডেনসিটি। এখানটা একটু খালি জায়গা আছে, আমরা এখানে ডেনসিটিটা বের করি। তাহলে ডেনসিটিকে আমরা প্রেজেন্ট করি রো দিয়ে। ডেনসিটির ফর্মুলা তোমরা জানো, জেড এম বাই এন এ ইন্টু এ কিউব। জেড কি? নাম্বার অফ পার্টিকলস পার ইউনিট সেল। তাহলে এনএসিএল এ নাম্বার অফ এনএসিএল ইউনিটস পার ইউনিট সেল কটা পেয়েছি?
4, তাহলে NaCl এর ক্ষেত্রে জেড পুট হবে 4। এম ফর মলিকুলার মাস, যেহেতু আয়নিক কম্পাউন্ড তাই আমাদের ফর্মুলা মাস বলা উচিত, তাহলে আমরা এম ক্যালকুলেট করি। Na 23, Cl 35.5, এগুলো হলো দুজনের অ্যাটমিক মাস। অ্যাটমিক মাসগুলো অ্যাড করে আমরা পাই 58.5। এই হলো NaCl এর মলিকুলার মাস বা ফর্মুলা মাস যাই বলো। তাহলে 58.5 বাই অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু এ তো আমরা ভাই বার করে রেখেছি, যেটা আমরা এখানে ভালোভাবে বুঝেও নিয়েছি। আমরা বারে বারে ইউনিট সেলটাকেও দেখছি, দরকারে আবার দেখি। ক্যাটায়নের রেডিয়াস ইন্টু 2 প্লাস 2 ইন্টু অ্যানায়নের রেডিয়াস, এটা আমরা এখানে বের করেছি অ্যান্ড এটা আমরা মনে রাখবো, ঠিক করেছি। তাহলে এইটি আমাদের এখানে পুট হয়ে যাবে 2 ইন্টু আর Na প্লাস, Na প্লাস আর লিখলাম না, শুধু প্লাস দিলাম। প্লাস বলতে তোমরা বুঝে নাও ক্যাটায়ন, প্লাস 2 ইন্টু আর অ্যানায়ন তার কিউব। আমাদের লেখাটা একটু নোংরা হয়ে যাচ্ছে জায়গা কম বলে, একটু তোমরা জুম করে দেখতে পারো। তাহলে এই হয়ে গেল আমাদের ডেনসিটির ফর্মুলা। যদি এজ লেন্থ আমাদের নিউমেরিক্যাল প্রবলেমে এজ লেন্থ হিসাবেই বলা থাকে তাহলে তো এ কিউবই পুট হয়ে যাবে। আর যদি ক্যাটায়ন আয়নের রেডিয়াস বলা থাকে তাহলে আমাদেরকে এভাবে ক্যাটায়ন আয়নের রেডিয়াস পুট করে এ কিউব আমাদেরকে বার করতে হবে। এ হয়ে গেল ডেনসিটি। এবার আসছে আমাদের কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার বলতে বোঝায় কোনো একটা আয়ন কটা অপোজিট আয়ন দিয়ে ঘেরা আছে। তাহলে সবচেয়ে বেশি কটা অপোজিট আয়ন দিয়ে ঘেরা আছে বুঝতে গেলে আমাদেরকে ভেতরের দিকের কোনো পার্টিকেলকে ভিউ করলে সবচেয়ে সুবিধা হয়, কারণ তার চারপাশের কন্ট্যাক্টগুলোকেই আমরা দেখতে পাই। তাহলে আমরা যদি একেবারে ভেতরের বডি সেন্টারের হোয়াইট পার্টিকেলটাকে অর্থাৎ Na প্লাসটাকে দেখি, তাহলে Na প্লাসটা থেকে দেখো 6টা স্টিক বেরিয়েছে। তোমরা বলবে হ্যাঁ সে তো হবেই, Na প্লাস তো স্যার অক্টাহেড্রাল ভয়েডে আছে, তাহলে সে স্কোয়ার প্লেনে 4টে Cl মাইনাসকে টাচ করবে, যেগুলোকে আমরা হাতে করে ধরে রেখেছি, অ্যান্ড উপরের দিকে একটা অ্যান্ড নিচের দিকে একটা। তোমরা হয়তো সব কটা স্টিককেই এখন দেখতে পাচ্ছ যদি আমরা এভাবে ধরি। তাহলে অক্টাহেড্রাল যেহেতু অ্যারেঞ্জমেন্ট, ক্যাটায়ন Na প্লাস আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি 6টা Cl মাইনাসকে অর্থাৎ 6টা অরেঞ্জ পার্টিকেলকে টাচ করছে, অর্থাৎ হোয়াইট বলের বা Na প্লাসের কোঅর্ডিনেশন নাম্বার 6। এবার অ্যানায়নের, তোমরা বলবে স্যার এখানে আর বেশি কিছু বলে দেওয়ার প্রয়োজন নেই, আপনিই তো বলেছেন এটা একটা ইন্টারপেনিট্রেটিং FCC সিস্টেম। তাহলে যখনই আমরা এভাবে ওকে দেখছি তখন এই যে মাঝে অরেঞ্জ বল দেখতে পাওয়া যাচ্ছে ভেতরে, আমরা কিন্তু এই হাফটা আর দেখবো না, সেসব আমি এভাবে ধরে নিলাম। এবার তোমরা যে FCCটা দেখছো সেখানে বডি সেন্টারের অরেঞ্জ পার্টিকেলটা থেকে দেখো সেই যথারীতি 6টা স্টিকই বেরিয়েছে। ইন্টারপ্রেটেটিং FCC ওকে আমরা যখনই বলেছি তখনই তো এটা ঠিক হয়ে গেছে যে এই ফেসের সেন্টারে যে পার্টিকেলটা পড়বে তারও অক্টাহেড্রাল অ্যারেঞ্জমেন্টই আস্তে আস্তে আমরা পাবো। সেই হিসাবে এখানে আমরা বলবো একটা Na প্লাসের চারপাশে 6টা Cl মাইনাস অ্যান্ড একটা Cl মাইনাসের চারপাশে 6টা Na প্লাস। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার অফ ইচ আয়ন ইন দ্য সেন্স Na প্লাস অ্যান্ড Cl মাইনাস ইজ 6। মানে একটি Na প্লাসের চারপাশে 6টি Cl মাইনাস অ্যান্ড একটি Cl মাইনাসের চারপাশে 6টি Na প্লাস। এ হয়ে গেল কোঅর্ডিনেশন নাম্বার। এবার আমরা আসবো এমন একটি বিষয়ে যেটা তোমাদেরকে খুবই বিরক্ত করে, অর্থাৎ তোমাদের ভাবনায় প্রবলেম হয়। তার জন্য আমরা একটা ফ্রেশ পেজ নিলাম, এই পেজটাকে আমরা সরিয়ে নিই। এবারে আমরা আসবো নেবারিং পার্টিকেলগুলোর ডিস্টেন্সে। তাহলে আমরা হেডিং করব ডিস্টেন্স বিটুইন ফার্স্ট নিয়ারেস্ট নেবার। তোমরা বলে স্যার নিয়ারেস্ট মানে তো সবচেয়ে কাছাকাছি, তার আবার ফার্স্ট বলার কি দরকার? এক্ষুনি বুঝতে পেরে যাবে কেন ফার্স্ট নিয়ারেস্ট নেবার বলেছি। চাইলে তোমরা ফার্স্ট নাও বলতে পারো, তোমরা শুধুই বলতে পারো নিয়ারেস্ট নেবার। এর মানে হলো সবচেয়ে কাছাকাছি দুটি পার্টিকেলের ডিস্টেন্স কত। তাহলে আমরা যখন ইউনিট সেলটিকে দেখছি
এখানে সবচেয়ে কাছাকাছি দুটি পার্টিকেলকে পাচ্ছি এজের মাঝখান পর্যন্ত, অ্যান্ড দিজ আর অপোজিট আয়নস, একটি Cl মাইনাস আর একটি Na প্লাস। তাদের দুজনকার ডিস্টেন্স একটা গোটা এজের হাফ। তো বলে স্যার কাছাকাছি তো আমরা আরও দুটো সিমিলার আয়নও পাই, বা এই দুটো সিমিলার আয়নও পাই। তাহলে দেখো এই যে একটা ছোট্ট স্কোয়ার, যেটা অ্যাকচুয়ালি একটা ছোট কিউবের ফেস, যেটা আমরা টেট্রাহেড্রাল অ্যান্ড অক্টাহেড্রাল ভয়েড ফাইন্ড করার সময় দেখেছিলাম, যে এই লার্জ কিউবটা অ্যাকচুয়ালি 8টা ছোট ছোট কিউবে দিয়ে তৈরি। এই দেখো একটা ছোট ফেস, আরও একটা ছোট ফেস, আরও একটা ছোট ফেস, ভেতরে একটা ছোট বেস। তাহলে এই যে ছোট কিউবটা যেখানে আমার পেনটা ঘুরছে, এই ছোট কিউবটার এটা এজ লেন্থ হলে এটা হবে ফেস ডায়াগোনাল, অ্যান্ড ফেস ডায়াগোনাল সবসময় এজ লেন্থের থেকে বড় হয়। তাহলে নিশ্চয়ই এরা একটু বেশি দূরে হবে দ্যান দিজ টু পার্টিকলস। তাহলে এখানে ফার্স্ট নিয়ারেস্ট নেবার, বা যদি বলো সিম্পলি নিয়ারেস্ট নেবার, প্রথম কথা জানবো তারা অপোজিট আয়নস, অর্থাৎ নেবাররা হলো Na প্লাস অ্যান্ড Cl মাইনাস। এই কথাটা তোমার সবার আগে প্রয়োজন। তাহলে এই দুটি অপোজিট আয়ন যারা নিয়ারেস্ট নেবার, তাদের মধ্যে ডিস্টেন্স কত? এজ লেন্থের হাফ। তাহলে আমরা বলবো ডি ফার্স্ট নিয়ারেস্ট নেবার বা D1, সেটা হয়ে গেল হাফ অফ দ্য এজ লেন্থ অফ দ্য ইউনিট সেল। এদিকে এজ লেন্থ তো আমরা আগেই বার করা শিখে রেখেছি। এজ লেন্থ হয়ে গেল 2 ইন্টু ক্যাটায়নের রেডিয়াস প্লাস 2 ইন্টু অ্যানায়নের রেডিয়াস। তাহলে যদি আমরা 2 কমন নিয়ে কেটে দিই, আর প্লাস প্লাস আর মাইনাস, এই হয়ে গেল D1। মডেল কিন্তু আমাদের ভুললে চলবে না। এই যে গোটা এজ লেন্থ এ, তার জাস্ট হাফ, তাহলে ক্যাটায়নের হাফ অ্যান্ড অ্যানায়নের হাফ, আর প্লাস অ্যান্ড আর মাইনাস। আশা করি বোঝা গেল। এবার তোমাদেরকে জিজ্ঞাসা করবে ডিস্টেন্স বিটুইন সেকেন্ড নিয়ারেস্ট নেবার্স। এবার তোমরা আশা করি বুঝতে পেরে গেলে কেন ফার্স্ট কথাটা ইউজ করেছিলাম। সেকেন্ড নিয়ারেস্ট নেবার বলতে যে স্মলেস্ট ডিস্টেন্সে দুটো পার্টিকেলকে পেয়েছিলে, তাদের চেয়ে একটু লার্জার ডিস্টেন্সে কারা আছে সেটাকে বলছি সেকেন্ড নিয়ারেস্ট। আর একটুখানি দূরে কারা আছে, তোমরা বলবে স্যার দিস ফেস ডায়াগোনাল, এই ছোট্ট কিউবটার এইটুকু, যেটা হলো এই যে লার্জ কিউবটা আমরা দেখছি, লার্জ ফেসটা আমরা দেখছি, সেই লার্জ ফেসের যে গোটা ফেস ডায়াগোনালটা তার হাফ। এটাই হলো নেক্সট লার্জেস্ট ডিস্টেন্স বিটুইন টু আয়নস, আইদার সেম অর অপোজিট, যাই হোক। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমেই মনে রাখবো সিমিলার আয়নস, সেটা Na প্লাসও হতে পারে, Na প্লাস অর Cl মাইনাস, যেটা খুশি। তাহলে এই যে ফেস ডায়াগোনাল বা এই যে ফেস ডায়াগোনাল তার হাফ। তাহলে ফেস ডায়াগোনালটা কত হয়? গোটা ফেস ডায়াগোনাল হয় √2 এ। দেখো আমি এখানে এবার এঁকে দেখিয়ে দিই। এই হলো আমাদের লার্জ ফেসটা, এই গোটা কিউবের ফেসটা, তার যে ডায়াগোনাল সেটা কেমন? ফেসের সেন্টারে একটা পার্টিকেল আছে দিস, অ্যান্ড দুটো কর্নারে একটা করে পার্টিকেল আছে, দিস ইজ ওয়ান, দিস ইজ অ্যানাদার। তাহলে ফেস ডায়াগোনালের হাফ, এতটা হয়ে গেল সেকেন্ড নিয়ারেস্ট। ফেস ডায়াগোনাল কত হয়? ফেস ডায়াগোনাল হয় √2 এ। ডিস্টেন্স কত? তার হাফ। তাকে আমরা বলছি কি? D2, ডিস্টেন্স বিটুইন সেকেন্ড নিয়ারেস্ট নেবার্স D2। তাহলে √2a/2, √2/2, a ইকুয়াল টু 2r প্লাস 2r মাইনাস, যেমন আমরা আগে জেনে রেখেছি এজ লেন্থের ব্যাপারে, এই যে এজ লেন্থ 2r প্লাস 2r মাইনাস। এই হয়ে গেল ডিস্টেন্স বিটুইন সেকেন্ড নিয়ারেস্ট নেবার্স। এবার আসছে ডিস্টেন্স বিটুইন থার্ড নিয়ারেস্ট নেবার্স। তাহলে যতগুলি আমরা ডিস্টেন্স দেখলাম, একটা পেলাম সবচেয়ে ক্লোজ হলো এজ লেন্থের হাফ,
তার চেয়ে একটু দূরে হলো ফেস ডায়াগোনালের হাফ, তার চেয়ে একটু দূরে হবে বডি ডায়াগোনালের হাফ, যে বরাবর আমার পেন যাচ্ছে। তাহলে এই যে অরেঞ্জ বল তোমরা দেখছো অ্যান্ড এই যে বডি সেন্টারের হোয়াইট বল যেখানে আমার পেন পৌঁছেছে, এদের দুজনকার ডিস্টেন্স এটা কত? কমপ্লিট বডি ডায়াগোনালের যা ডিস্টেন্স হয় তার হাফ। তাহলে বডি ডায়াগোনালের ডিস্টেন্স কত হয়? √3a, তার হাফ। এটাকে আমরা বলছি থার্ড নিয়ারেস্ট নেবারের ডিস্টেন্স। এবার a ইকুয়াল টু পুট করবো আমরা √3/2 ইন্টু 2 রেডিয়াস অফ ক্যাটায়ন প্লাস 2 রেডিয়াস অফ অ্যানায়ন। এই থার্ড নিয়ারেস্ট নেবার কারা? সিমিলার আয়ন অর অপোজিট আয়ন। দেখো কর্নারে যে পার্টিকেল থাকবে বডি সেন্টারে তো সেই পার্টিকেল থাকবে না, কারণ বডি সেন্টার তো একটা ভয়েড। তাহলে বডি সেন্টারে হোয়াইট বল দেখছি, কর্নারে অরেঞ্জ বল দেখছি, তার মানে এরা অপোজিট আয়নস, অর্থাৎ একজন Na+ হলে অন্যজন Cl-। এবার আসছে ডিস্টেন্স বিটুইন ফোর্থ নিয়ারেস্ট নেবার্স। ফোর্থ নিয়ারেস্ট নেবার বলতে তার চেয়ে লংগেস্ট ডিস্টেন্স, সেটা হয়ে গেল একটা কমপ্লিট এজের যে দুটো অপোজিট পার্টিকেল, মানে দুটো নিয়ার বাই কর্নারের পার্টিকেল। তাহলে দিস অরেঞ্জ বল অ্যান্ড দিস অরেঞ্জ বল, এদের যে গোটা ডিস্টেন্সটা তারা হলো ফোর্থ নিয়ারেস্ট নেবার। তাহলে একটি অরেঞ্জ বল থেকে আরেকটি অরেঞ্জ বল যে দুটিকে আমরা হাতে ধরে রেখেছি, এদের মধ্যে ডিস্টেন্স কত? এজ লেন্থ a। তাহলে আমরা D4 বলবো, এজ লেন্থ a। এরা কেমন? সিমিলার আয়ন। এটা যা এটাও তা, কর্নারগুলোতে সব সিমিলার আয়ন আছে। তাহলে দুটো কর্নারের ডিস্টেন্স হচ্ছে এজ লেন্থ ইকুয়াল টু 2 ইন্টু রেডিয়াস অফ ক্যাটায়ন প্লাস 2 ইন্টু রেডিয়াস অফ অ্যানায়ন। এবার রেডিয়াস রেশিও। রেডিয়াস রেশিও যদি আমরা বলো যে আগে তো শিখে রেখেছি কিভাবে ক্যালকুলেট করে, এখানে শুধু সোজাসুজি অ্যাপ্লাই করব, তাহলে আমরা তো দেখেছি অক্টাহেড্রাল এনভায়রনমেন্ট, অক্টাহেড্রাল কোঅর্ডিনেশন 6:6, অর্থাৎ একটা হোয়াইট বলের সারাউন্ডিং 6 অরেঞ্জ পার্টিকলস, যেটা আমরা সেন্ট্রাল হোয়াইট বল থেকে দেখতে পাচ্ছি বডি সেন্টারের। বা যদি আমরা এভাবে দেখি ইন্টারপ্রেটেটিং এফসিসি হিসাবে যদি আমরা একে ভিউ করি এইভাবে, তাতেও যে সেন্ট্রাল অরেঞ্জ বল আমরা ভেতরে মাঝখানে দেখতে পাচ্ছি, সেখান থেকেও 6টা পার্টিকেল। তাহলে 6 কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট ফর 6 কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট, অর্থাৎ অক্টাহেড্রাল ইউনিট সেল বলা যায়, অক্টাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট বলা যায়। আমরা রেডিয়াস রেশিও জানি 0.414 টু 0.732, এর মধ্যেই পড়বে, এই রেঞ্জের মধ্যে পড়বে রেডিয়াস রেশিও। এবার আমরা আসবো ডিফেক্টস। আমরা খুব বেশি কিছু লিখবো না, একটু বেশি শুনবো, শুনে নিজেরা নোট করে নেব। আমি এখানে বেশি কিছু লিখছি না। এখানে যে ডিফেক্ট দেখতে পাওয়া যায় স্টোইচিওমেট্রিক ডিফেক্টের মধ্যে, স্টোইচিওমেট্রিক ডিফেক্ট বলতে আমরা জানি যে ফর্মুলা ডিস্টার্ব হয় না, ক্যাটায়ন অ্যানায়ন রেশিওটা ডিস্টার্ব হয় না, এখানে স্কটকি ত্রুটি দেখা যায়। স্কটকি ত্রুটি কোনগুলো? না, আমাদের যে ল্যাটিস সাইডগুলো সেখান থেকে ইকুয়াল নাম্বারে ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন বেরিয়ে যাবে। যতগুলি ক্যাটায়ন বেরিয়ে যাবে ততগুলি অ্যানায়ন বেরিয়ে যাবে। তাতে ইলেকট্রো নিউট্রালিটিও থাকবে, অর্থাৎ যতগুলি প্লাস চার্জ কমে গেল ততগুলি মাইনাস চার্জ কমে গেল। অ্যান্ড ডিফেক্টিভ ক্রিস্টালও হবে, কারণ কিছু ভ্যাকেন্ট সাইট তৈরি হয়ে গেল। অ্যান্ড স্কটকি ত্রুটিতে যেহেতু পার্টিকেলগুলো বেরিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ সেম ভলিউমে মাস কমে যাচ্ছে, তাই ডেনসিটিও কমে যাবে। স্কটকি ত্রুটি আমরা জানি সেই সব ক্রিস্টাল সিস্টেমে বেশি দেখা যায় যেখানে ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন আর অফ কম্পেয়ারেবল সাইজ। NaClও তাই, Na+ অ্যান্ড Cl- এর সাইজ কম্পেয়ারেবল। অবশ্যই Cl- বড়, কিন্তু Na+ খুব ছোট আয়ন নয় দ্যান Cl-। সেই কারণেই স্কটকি ত্রুটি এখানে দেখা যায় স্টোইচিওমেট্রিক ডিফেক্টের মধ্যে, অর্থাৎ ইকুয়াল নাম্বারে ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন ল্যাটিস সাইট থেকে ভ্যানিশ হয়, ইলেকট্রো নিউট্রালিটি বজায় থাকে। যেহেতু সেম ভলিউমে মাস কমে গেল তাই ডেনসিটি কমে যায়। তাহলে স্কটকি ত্রুটি এই ধরনের ইউনিট সেলে দেখতে পাওয়া যায়, সেটা আমরা মনে রাখব, কারণ ক্যাটায়ন অ্যানায়নের সাইজ অলমোস্ট সিমিলার, সেই সব ক্ষেত্রে স্কটকি ত্রুটি দেখা যায়। তাহলে স্কটকি ডিফেক্ট
কাকে বলে? ইকুয়াল নাম্বারে ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন ল্যাটিস সাইট ছেড়ে বেরিয়ে যাবে, তাতে ডেনসিটি কিন্তু কমে যাবে। আচ্ছা, এফ সেন্টার ডিফেক্ট। এফ সেন্টার কাকে বলে নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। এফ ফর জার্মান ওয়ার্ড ভার্ব জেন্ট্রাম। ভার্ব জেন্ট্রাম আমরা অনেক সময় সিম্পলি বলি ভার্বে, এটাও বলে থাকি ভার্বে বা ভার্ব জেন্ট্রাম, যার ইংলিশ মিনিং হলো কালার সেন্টার, অর্থাৎ যে কারণে সিস্টেমটা বা স্ট্রাকচারটা কালার্ড হয়। ব্যাপারটা কীরকম? ধরো প্যাকিংয়ের মধ্যে Na প্লাস অ্যান্ড Cl মাইনাস প্রেজেন্ট আছে ইউনিট সেলের মধ্যে। এটা আমার একটা NaCl ইউনিট সেল, NaCl ক্রিস্টাল বলা ভালো, একটা NaCl ক্রিস্টাল যেখানে ভেতরে আয়নগুলো ইচ আদারের কন্ট্যাক্টে আছে। এই NaCl ক্রিস্টালকে Na ভেপারের এনভায়রনমেন্টে রাখা হলো। এগুলি সব Na ভেপার। ভেপার বলতে তো গ্যাসিয়াস স্টেট ভাবা হয়, তাহলে অ্যাটমগুলো দূরে দূরে। এভাবে ক্রিস্টালটার চারপাশে কিছু সোডিয়াম অ্যাটম আছে যারা ভেপার স্টেটে আছে। এখন এই Na ভেপারের জন্য যে সিএলগুলি আছে ভেতরে, যে অ্যানায়নগুলি আছে Cl মাইনাসগুলো যারা ল্যাটিসের মধ্যে আছে, সেই Cl মাইনাসগুলি তাদের ইলেকট্রনটি সেখানেই রেখে দিয়ে Cl হিসাবে সারফেসে আসে, অ্যান্ড সারফেসে Na অ্যান্ড Cl ফর্ম করে NaCl বাই ইলেকট্রন ট্রান্সফার Na প্লাস অ্যান্ড Cl মাইনাস। আরেকটু বিষয়টা বোঝাই, ভালোভাবেই একবার বলে দিই, যদিও আমরা এগুলো জানি। এটা আমার একটা ক্রিস্টাল, সেই ক্রিস্টালে বিভিন্ন জায়গায় কিছু Na প্লাস আছে অ্যান্ড বিভিন্ন জায়গায় নিজের নিজের জায়গায় Cl মাইনাসরাও আছে। আমি একটি লিখলাম, কিন্তু ভাবো এখানে নিজের নিজের জায়গা মতো Na প্লাসরাও আছে, Cl মাইনাসরাও আছে। একে সোডিয়াম ভেপারের এনভায়রনমেন্টে রেখেছি। ভেপার ইন দ্য সেন্স আমরা একটা সিঙ্গল অ্যাটম ভাবতে পারি, সোডিয়াম ভেপার। Cl মাইনাস কি করছে? মাইনাসটা ওখানেই থাক, অর্থাৎ ইলেকট্রনটা থাক, Cl হিসাবে সারফেসে আসছে। সেই সারফেসে আসা Cl অ্যান্ড Na মিলে তৈরি করছে NaCl। তাহলে ইলেকট্রনটা কিন্তু ওখানে রয়েই গেল, যেখানে আর Clটা নেই, Clটা সারফেসে এসে NaCl ফর্ম করেছে। ওই যে ইলেকট্রনটিকে Cl রেখে এলো, ওই ইলেকট্রনটি অ্যাটমসফেরিক হোয়াইট লাইট থেকে কালার অ্যাবজর্ব করে এক্সাইট হয় বা উত্তেজিত হয়, যার দরুন আমরা ক্রিস্টালটাকে কালার্ড দেখি। যেমন হোয়াইট NaCl ক্রিস্টাল Na ভেপারের এনভায়রনমেন্টে ইয়েলো কালারের দেখায়। তাহলে ওই যে ইলেকট্রন রেখে চলে আসছে, সেই প্রতিটি ইলেকট্রনওয়ালা যে সেন্টারগুলো তৈরি হলো সেগুলোকে আমরা বলছি এফ সেন্টার, যার জন্য ইয়েলো কালারটা ডেভেলপ করছে ক্রিস্টালটাতে। তাহলে এফ সেন্টার ডিফেক্ট, এটাকে আমরা মেটাল এক্সেস ডিফেক্টও বলতে পারি। যে দেখো একটা Na সারফেসে বাইরে থেকে এলো, Clটা কিন্তু ক্রিস্টালের ভেতরের Clটাই ছিল, তাহলে বাড়লো কি? শুধু একটা মেটাল বাড়লো। তাহলে একটা মেটাল এক্সেস ডিফেক্ট যেটা একটা এফ সেন্টার তৈরি করে, সেটা দেখা যায় NaCl ইউনিট সেলে। অ্যান্ড ডোপিং। ডোপিং বলতে কোনো বাইভ্যালেন্ট ক্যাটায়ন, যেমন স্ট্রনসিয়াম প্লাস 2, ক্যালসিয়াম প্লাস 2, ক্যাডমিয়াম প্লাস 2, এগুলিকে অ্যাড করা হয় ইউনিট সেলটাতে। স্ট্রনসিয়াম প্লাস 2 সোর্স হিসাবে তোমরা ভাবতে পারো SrCl2, CaCl2, CdCl2, এগুলো যখন NaCl ক্রিস্টালে ডোপ করা হচ্ছে, তাহলে চার্জ নিউট্রালিটি রাখতে হবে। যেহেতু +2 চার্জ নিয়ে Sr+2 আসছে, সে যখন Na প্লাসগুলোকে, ল্যাটিসের মধ্যে থাকা Na প্লাসগুলোকে রিপ্লেস করবে, ধরো একটা Na প্লাস বেরিয়ে গেল, তার জায়গায় Sr+2 জায়গা নিল। এবার ক্রিস্টালে তো যতগুলি Na প্লাস ছিল ততগুলি Cl মাইনাস ছিল, সে কারণে চার্জটা নিউট্রাল থাকছিল। তাহলে যখনই একটা +2 চার্জ চলে এলো, তখনই আরেকটা Na প্লাসকেও তার জায়গা ছেড়ে চলে যেতে হবে। কারণ যদি একটা +2 চার্জ ক্রিস্টালে ঢোকে, দুটো +1 চার্জ বেরিয়ে যাবে, তবে চার্জ নিউট্রালিটিটা থাকবে। একটু বোঝার চেষ্টা করো। যখন শুধুমাত্র NaCl ক্রিস্টালটা ছিল, পিওর NaCl ক্রিস্টাল, তখন সেখানে টোটাল Na প্লাস অর্থাৎ টোটাল পজিটিভ চার্জ ইকুয়াল টু টোটাল Cl মাইনাস অর্থাৎ টোটাল নেগেটিভ চার্জ ছিল।
যদি দুটি প্লাস চার্জ বাইরে থেকে ঢোকে তাহলে দুটি প্লাস চার্জকে বেরিয়েও যেতে হবে। তাহলে এক একটি এসআর প্লাস টুর ডোপিংয়ের জন্য দুটো এনএ প্লাস রিপ্লেস হবে। ঠিক আছে, তাহলে 1 এসআর প্লাস টু রিপ্লেসেস 2 এনএ প্লাস আয়ন। কি কারণে? টু মেনটেন চার্জ নিউট্রালিটি বা তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখবে। তাহলে একটা এনএ প্লাসের জায়গা তো এসআর প্লাস টু নেবে, আরেকটা জায়গা ভ্যাকেন্টই পড়ে থেকে যাবে, লিডিং টু 1 ক্যাটায়ন ভ্যাকেন্সি পার এসআর প্লাস টু আয়ন। আশা করি আমি বোঝাতে পারলাম, বা অনেকটা সময় হয়ে গেছে বলে হয়তো আমি একটু তাড়াহুড়ো করে ফেলছি। এনএ প্লাসগুলি ল্যাটিস সাইটে নিজের নিজের জায়গায় আছে। একটি এসআর প্লাস টু এসে একটি এনএ প্লাসকে রিপ্লেস করে তার জায়গা নিয়ে নিল, অর্থাৎ এই জায়গাটাতে এখন আর এনএ প্লাসটা নেই, এই জায়গাটাতে এখন আছে এসআর প্লাস টু। এনএ প্লাস বেরিয়ে চলে গেছে, ল্যাটিস থেকে বেরিয়েই চলে গেছে। শুধু একটি এনএ প্লাস গেলে হবে না, যদিও এসআর প্লাস টু নিজের জায়গা পেয়ে গেছে, তাও একটা এনএ প্লাস গেলে হবে না, আরও একটা এনএ প্লাস কোথাও থেকে চলে যেতে হবে, অ্যান্ড সেখানটা ভ্যাকেন্টই পড়ে থেকে যাবে। তার কারণ ক্রিস্টালের চার্জ নিউট্রালিটিটাকে বজায় রাখা। যদি প্লাস টু চার্জ বাইরে থেকে ঢুকলো, দুটো প্লাস ওয়ান চার্জ বেরোবে, তবে প্লাস টু চার্জ বেরিয়েও যাবে। প্লাস টু চার্জ ঢুকলো, প্লাস টু চার্জ বেরিয়ে গেল, তাহলে চার্জ নিউট্রাল রইল, কারণ অ্যানায়ন তো ডিস্টার্ব হয়নি, অ্যানায়ন আগে যতগুলো ছিল ততগুলোই আছে। সে কারণে একটা এসআর প্লাস টু তো একটা এনএ প্লাসের জায়গা নিয়ে নিল, কিন্তু একটা এনএ প্লাসের জায়গা ভ্যাকেন্ট পড়ে রইল। তাই আমরা বলছি প্রত্যেকটা এসআর প্লাস টু যারা আসবে তারা এক একটা ভ্যাকেন্সি ক্রিয়েট করবে। অ্যাকচুয়ালি দুটো ভ্যাকেন্সি হচ্ছে, কিন্তু একটা তো এসআর প্লাস টু দখল করে নিচ্ছে, আরেকটা ভ্যাকেন্টি পড়ে থেকে যাচ্ছে। তাহলে ফর ইচ এসআর প্লাস টু 1 ক্যাটায়ন ভ্যাকেন্সি ইজ প্রডিউসড। এই ধরনের ডিফেক্টগুলো আমরা এনএসিএল টাইপ ইউনিট সেলে দেখতে পাই। এইটা হয়ে গেল গোটা এনএসিএল ইউনিট সেল বা রক সল্ট স্ট্রাকচারের কমপ্লিট ডিসকাশন, অ্যান্ড গোটাটাই কিন্তু শুধু থিওরি ডিসকাস হলো, আমরা কোনো প্রবলেম করলাম না। নেক্সট ক্লাসে আমরা রক সল্ট ক্রিস্টাল সিস্টেমের ওপর প্রবলেমস করব। সেখানে আমরা এই থিওরিগুলো যা শিখেছি সেগুলোকে একবার মনেও করে নেব, অ্যান্ড প্রবলেম করলে জিনিসগুলো আমাদের আরও ক্লিয়ারলি বুঝতেও পারা যায়। মডেল যা দেখলে এনএসিএল ইউনিট সেলের, এই মডেলটি ভুলে যেও না, এটি তোমাদেরকে নানান নিউমেরিক্যাল প্রবলেম সলিউশন করতে হেল্প করবে। একটা ইন্টারপ্রেনিটেটিং এফসিসি স্ট্রাকচার। আমি আরেকটি জিনিস বলতে ভুলে গেলাম, যেটা এই ফিনিশিংয়ের সময় আমার হঠাৎ মনে পড়ে গেল। আমরা যে নিয়ারেস্ট নেবারগুলো দেখলাম, সেখানে আমাদেরকে কিন্তু ওই নিয়ারেস্ট নেবারের কোঅর্ডিনেশন নাম্বারও জিজ্ঞাসা করতে পারে। এই কোঅর্ডিনেশন নাম্বারগুলো কিন্তু আমাদের কাছে ইম্পর্ট্যান্ট হবে। তাহলে এবার কোঅর্ডিনেশন নাম্বারগুলো আমরা এখানে সঙ্গে সঙ্গে জেনে নিই। দেখো, ফার্স্ট নিয়ারেস্ট নেবার বলতে আমরা এইটুকুও দেখেছিলাম, সবচেয়ে কাছাকাছি। তাহলে কোশ্চেন হচ্ছে ফার্স্ট নিয়ারেস্ট নেবারের নাম্বার কত, কতগুলি ফার্স্ট নিয়ারেস্ট নেবার পসিবল ধরো আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আমরা এই আয়নটার নেবার দেখছিলাম একে, অরেঞ্জ আয়নের নেবার হচ্ছে হোয়াইট আয়ন। তাহলে অরেঞ্জ আয়নের আমরা এপাশে একটা হোয়াইট দেখছি, এপাশে একটা হোয়াইট দেখছি, দেখো দুটো দেখতে পাচ্ছ। এবার দেখো এপাশে আরেকটা দেখতে পাচ্ছি, তাহলে তিনটে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। সঙ্গে এদিক থেকে যে কিউবটা অ্যাটাচ হবে, ঠিক যেমন এই ডিস্টেন্সে দেখছিলাম, এই ডিস্টেন্সেও আরেকটা হোয়াইট পার্টিকেল দেখা যাবে, এই ডিস্টেন্সেও আরেকটা হোয়াইট পার্টিকেল দেখা যাবে, অ্যান্ড এদিকে যেমন দেখছিলাম উল্টো দিকেও একটা হোয়াইট পার্টিকেল দেখা যাবে। সেই হিসাবে এর নিয়ারেস্ট নেবার 6। আশা করি বোঝাতে পারলাম। এর আমরা এপাশে যেমন দেখছি অতটাই ডিস্টেন্সে এদিকেও একটা থাকবে, এদিকে যেমন দেখছি এদিকেও থাকবে, এদিকে যেমন দেখছি এদিকেও থাকবে। তাহলে ফার্স্ট নিয়ারেস্ট নেবারের নাম্বার 6। তাহলে 6 ফার্স্ট নিয়ারেস্ট নেবার্স। এবার আমরা দেখব সেকেন্ড নিয়ারেস্ট নেবার কতগুলো। তাহলে আমরা এর রেসপেক্টে সেকেন্ড নিয়ারেস্ট নেবার তো একে বলেছিলাম, ফেস ডায়াগোনাল এর হাফ।
তাহলে এই রকম কতগুলি আছে ফেস ডায়াগোনালের হাফ, সেটা তোমরা একবার ভাবো। তাহলে দেখো এই ফেসটা যেটা ওপরে দেখছি তার ডায়াগোনাল, এর সঙ্গে এই ফেসটাও তো আছে তার ডায়াগোনাল, এই ফেসটাও আছে তার ডায়াগোনাল। তেমনি যখনই আমরা আরও কিউবগুলো এই সাইডগুলি থেকে অ্যাড করব, ওপর থেকে অ্যাড করব, তখন তাদের ডায়াগোনালগুলি অ্যাড হবে। এইভাবে আমরা সেকেন্ড নিয়ারেস্ট নেবার পাবো টোটাল 12 সেকেন্ড নিয়ারেস্ট নেবার্স। বলে তো ভারী মুশকিল বোঝা। তোমাকে প্রথম কথা সব দিক দিয়ে কিউব অ্যাটাচ করতে হবে। তাহলে এই কর্নারটাকে কমন রেখে কতগুলি ফেস হবে যদি আমি ভাবতে পারি, প্রতিটি ফেসের সেন্টারই হবে সেকেন্ড নিয়ারেস্ট নেবার। এখানে আমরা একটা কিউবের জন্য 3টে পাচ্ছি। যখন এপাশ থেকে একটা কিউব, আমি একটি সিম্পলি অন্য একটা কিউব নিলাম, এই কিউবটা অ্যাড করলাম, তখন দেখো ওর এইটাও হয়ে গেল নিয়ারেস্ট নেবার। কারণ এই দুটো পার্টিকেলকে দুটো ধরো না, একটা পার্টিকেল ভাবো, তাহলে এটাও তো একটা ফেস সেন্টার, তো এটা একটা হয়ে গেল। আবার এই কিউবটা যেমন আছে এই রকম যখন একটা কিউব আসবে তখন এটাও ওই পার্টিকেলটার রেসপেক্ট একটা ফেস। এদিক থেকে যে কিউবটা আনছি সেটার এই ফেসটাও একটা ফেস। যেমন তুমি এই ফেসটার সেন্টার বলেছিলে তেমনি এই ফেসটার সেন্টার তো বলবে, কারণ এই কর্নারটা তো দুটো ফেসেরই কমন। এভাবে এখানে 4টে ধরে নাও, 1 2 অ্যান্ড এখানে থাকবে 3 4। তেমনি এই যে দুটো ফেস যেগুলো তোমরা দেখতে পাচ্ছ না সেগুলোকে এভাবে দেখতে পাবে। দেখো এই কর্নারের রেসপেক্টে যেখানে আমার বুড়ো আঙুল আছে সেই কর্নারের রেসপেক্টে এই দুটো নিয়ারেস্ট ফেস সেন্টার। এভাবে তোমরা টোটাল 12 সেকেন্ড নিয়ারেস্ট নেবার পাবে যখন ওপর দিক থেকেও আমরা আরও 4টে কিউব প্লেস করে দেব। তাহলে তোমাদের বাড়িতে বসে ভাবার জন্য এই কর্নারকে কমন রেখে কতগুলো কিউব টাচ করানো যাচ্ছে আগে দেখো। এখানেই 4 জন, ওপর থেকে আরও 4 জন, সেই হিসাবে ও কতগুলি ফেস ডায়াগোনালের সেন্টারকে পাবে 12। তাহলে সেকেন্ড নিয়ারেস্ট নেবার হয়ে গেল আমাদের 12। থার্ড নিয়ারেস্ট নেবার আমাদের ছিল বডির সেন্টার। বডি সেন্টার এর রেসপেক্টে কয়টি পসিবল না, যে 4টে কিউবকে আমি টাচ করাচ্ছি এই কর্নারের রেসপেক্টে ওই বডি সেন্টার, এর ভেতরের বডি সেন্টার, এখানে যে থাকবে তার বডি সেন্টার, এখানে তার বডি সেন্টার, অ্যান্ড ওপর থেকে যে 4টে বসাতে পারো, আমরা তো একটাই বসালাম ধরো, তাহলে ওই কর্নারটারই রেসপেক্টে ওপরের কিউবটার বডি সেন্টারটাও তো হবে। এভাবে আমরা থার্ড নিয়ারেস্ট নেবার পাবো 8টা, 8 টোটাল হবে থার্ড নিয়ারেস্ট নেবার। ফোর্থ নিয়ারেস্ট নেবার হয়ে গেল একেবারে এইখানটা, এই কর্নারের রেসপেক্ট এই কর্নারটা, এটা তোমার হয়ে গেল এইরকমভাবে আমরা 4টে যদি টাচ করাই তাহলে এর রেসপেক্টে এটা একটা, এইটা একটা, এটা একটা, এই দিকে থাকবে একটা, নিচে আছে একটা, আর ওপর থেকে যে কিউবটা বসাবো সেটা একটা। তখন কোঅর্ডিনেশন নাম্বার হয়ে যাবে 6। এইগুলি হলো নিয়ারেস্ট নেবারের নাম্বার। অ্যাকচুয়ালি এগুলো বুঝতে গেলে আমাদের কোনো 3D অ্যানিমেশন ভিডিও দেখা দরকার, কারণ তাছাড়া আমাদের এই ধরনেরই অনেকগুলো কিউব একসঙ্গে বানিয়ে কাজ করতে হবে, তাও আমরা বুঝতে পারবো না, কারণ কিউবগুলো নড়ে যাবে যখনই আমরা জিনিসটাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। সেটুকু কিন্তু আমাদের কল্পনার মধ্যেই আনার চেষ্টা করতে হবে। এই হয়ে গেল মোটামুটিভাবে রক সল্ট স্ট্রাকচারের কমপ্লিট ডিসকাশন। নেক্সট ক্লাসে রক সল্ট স্ট্রাকচারের ওপর প্রবলেম আনসার করে আমরা কনসেপ্টটাকে পুরোপুরি শেষ করে নেব। আজকের ক্লাস এখানেই শেষ।